মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ পাকের লাখো শুকরিয়া যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন গতকালকে এখানে দিনের আলোচনা হয়েছে। আজকে দ্বিতীয় দিন, এই শেষ দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াবি ব্যস্ততা অপেক্ষা রেখে আল্লাহ তাআলা এই জান্নাতের প্যান্ডেলের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসার এবং বসার জন্য তৌফিক দিয়েছেন। এই জন্য জোরে সোরে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আসলে আমরা ওয়াজ মাহফিলে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় জ্ঞাপন করব, জোরসে করতে পারি না। দেখেন সামনে ইলেকশন আসতেছে, বাপ রে বাপ, এক কাপ চা আর টোস্ট বিস্কুটের গুতায় জামার গুতায় পর্যন্ত সিরিয়ালাই, ঠিক কিনা বলেন? আর আজকে এক মাহফিলে ওয়াজ মাহফিল আল্লাহ তাআলা যে আল্লাহ তাআলা জিবলে দিল, যে আল্লাহ তাআলা জবান দিল, সে আল্লাহ তাআলার জবান থেকে কথাই বের হয় না। এই জন্য আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করব। যখন জোরে সোরে শুকরিয়া আদায় করি, এখানে আমরা দেখতেছি লোক সংখ্যা এখন কম না, আল্লাহ তাআলা ফেরেশতা দিয়ে ভরপুর করে রেখে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এখনো যারা এই মাহফিল, এলাকার মাহফিল, এখনো যারা এলাকার এদিক সেদিকে দোকানপাটে লিপ্ত আছেন, আরামে চা খাইতেছেন, দয়া করে মাহফিলের দিক চলে আসেন, নইলে এই মাহফিলই কাল কিয়ামতের ময়দানে আপনাকে আসামি বানিয়ে ফেলবে। কথা বুঝছেন? যারা এদিক ওদিকে আছি চলে আসি, এই মাহফিল কাল কিয়ামতের ময়দানে সদকায়ে জারিয়া হয়ে যেতে পারে, ঠিক কিনা বলেন? এই মাহফিল আমি আপনি আগামীবার শুনবো, এরকম কেউ গ্যারান্টি দিতে পারবেন? পারবেন? তাহলে ভাই, বছরে এই দিনের আলোচনা প্রতিদিন হয় না, ঠিক কিনা বলেন? বছরে একবার হয়। এই আলোচনা যার নসিবে হলো না, তার মতো হতভাগা আর হতে পারে না। এই জন্য আমরা এদিক ওদিকে ঘোরাফেরা না করে জান্নাতের প্যান্ডেলের মধ্যে চলে আসি। আমি বলে থাকি মাঝে সাথে, এই জান্নাতের বাগানটা বিশাল বড় একটা দামি জায়গা, এবং দামি এই জায়গাটা বড় দামি। আজকের জন্য কি এই জায়গাটা বড় দামি। হযরত উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পৃথিবীর মধ্যে কোন জায়গাটা সবচেয়ে বড় দামি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, উমামা, যেখানে আল্লাহর কোরআন, যেখানে আল্লাহর কোরআন সম্পর্কে আলোচনা হবে, আল্লাহর কোরআন দ্বীনের আলোচনা হবে, ওই জায়গাটা কিয়ামতের ময়দানে সর্বপ্রথম গণ্য করা হবে। বলেন সুবহানাল্লাহ। আর এই জান্নাতের বাগানের মধ্যে যেটুকুন পর্যন্ত কোরআনের আলোচনা শুনবে, যেটুকুন পর্যন্ত আল্লাহ এবং আল্লাহর কথা আলোচনা শুনবে, ততক্ষণ পর্যন্ত আমি তার ছোট ছোট গুনাহ মাফ করে দিয়ে তার আমলনামায় নেকি লিপিবদ্ধ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। এই জন্য এই জান্নাতের বাগান বিশাল বড় দামি জায়গা আজকের জন্য। এখানে ফেরেশতা দিয়ে আল্লাহ তাআলা নিযুক্ত করে রেখে দিয়েছে, বিষ্টন করে রেখেছে খাতা নিয়া, যে আমার বান্দারা কোরআনের আলোচনা কে শুনতেছে। ডাইন কাঁধে যে ফেরেশতা নিযুক্ত করে রেখে দিয়েছে, বাম কাঁধে যে ফেরেশতা নিযুক্ত করে রেখে দিয়েছে, একজন গুনাহ লাগবে, আরেকজন কি? আরেকজন নেকি লাগবে। এই দুই ফেরেশতাকে আপনি ফাঁকি দিতে পারবেন না। আল্লাহর রাসূলের সঙ্গে বিবি আয়েশা চালাকি করছেন। বিবি আয়েশা চালাকি করছিলেন, নবীজি বিবি আয়েশার সাথে ঘুম যাইতেছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে রজু করে মা জননী এবং বাবার কথা স্মরণ পড়ে গেল। দু চোখের পানি ছেড়ে দিয়ে নবী আমার কান্না করতেছিলেন। বাবা মার কথা স্মরণ পড়ে যাওয়ার পর
এবার বিবি আয়েশা ঘুম থেকে জেগে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন কাঁদেন, কি হয়েছে? বিবি আয়েশা রে, আমি মায়ের এবং বাবার আদর পাই নাই, মায়ের আদর পাই নাই, আমার মায়ের কথা মনে পড়ে গেল, আমার মায়ের কথা মনে পড়ে গেল। বিবি আয়েশা একদিন নাই, দুই দিন নাই, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের অন্ধকারে মা জননীর জন্য দোয়া করার জন্য জান্নাতুল বাকিতে চলে গেলেন। জান্নাতুল বাকিতে গিয়ে আমার মায়ের জন্য বাবার জন্য দোয়া করতেছিলেন। আল্লাহু আকবার। এবার বিবি আয়েশা ঘুম থেকে জেগে দেখতে পেলেন নবীজি বিছানায় নাই, শোয়া নাই, কোথায় গেলেন? চিন্তিত হয়ে গেলেন, চিন্তায় পড়ে গেলেন। ও পর্দার মা ও বোনেরা, খেয়াল করে শুনি, কেননা অনেক মহিলারা স্বামীর সঙ্গে চালাকি করে কি করে না বলেন? স্বামী রেখে যায়, স্বামীর অজান্তে অনেক কিছুই বিক্রি করে ফেলে, মনে করে যে স্বামী তো দেখে নাই, কে দেখেছে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তো দেখে। আল্লাহ এবং আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে না, ঠিক কি ঠিক কিনা বলেন? ও পর্দার মা বোনেরা, আমরা আজকে ওয়াজের দিনের কোরআনের কথা শুনি, কিন্তু ইমরার কান দিয়ে শুনি, উমরা দিয়ে বের করে দেয়, কোনো গুরুত্ব দেই না। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দুনিয়াতে পাঠাইছে, পিছনে একটা উদ্দেশ্য দিয়ে পাঠাইছে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ তোমার ভোগ করতেই হবে, করতেই হবে। এটার থেকে তুমি এড়াতে পারবে না, এটার থেকে তুমি এড়াতে পারবে না। এটার দিকে যখন এড়াতে পারবেই না, তুমি কি করবে? আল্লাহ তাআলা কোরআন যে দুনিয়াতে পাঠাইছেন, এই কোরআনকে কি করতে হবে? মানতে হবে। ইমরান কান্দা উমরা দিয়ে বের করে দেব। এবার একটা ঘটনা বলতে হয় না, বললেও হয় না। দাদার নাতি গেছে ওয়াজ শোনার জন্য, দাদার নাতি ওয়াজ শুনবার গেছে। বর্তমানে মানুষ সমাজ এরকম হয়ে গেছে, নাতি আর দাদা ওয়াজ শুনে রাত যাওয়ার সময় কে পার হয়ে গেছে ছোট্ট একটা খাল। এবার আসার সময় ওয়াজ শুনে আসার সময় নৌকা নাই, কোনো কিছু নাই, কোনো কিছু নাই। এবার নাতিনি কয়, দাদা কি হইলো? নৌকাও নাই, কিভাবে পার হবো? কারিবিরা কায়দা আছে, এত যাই ঝামেলা নিয়ে বাড়ি যাওয়া যাবে না, আয় কান্দে ওর, কান্দে ওর। এবার দাদা ওই খাল পার হইতেছে। এবার আস্তে 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 লুঙ্গি উঠেছে, উঠেছে মাথার কাছে উঠেছে। নাতিন কয়, তোর হয়ে গেল দাদা, ওই যে ওয়া শুনে সেই ভাই বেজার নিয়ে বাড়ি যাওয়া যাবে না, নদীর নামাজ পড়তে হবে, ফজর থেকে শুরু করতে হবে। এই খালেরই বাড়ি ওয়া শুয়ে যায়। কথা বুঝে আসছে? অর্থাৎ বর্তমান ইমরান কান্দা শুনে উমরান কান্দা বের করে চলে যায় বাড়িতে। বাড়িতে গিয়ে কোরআনের কোনো আলোচনা নাই। আল্লাহ তাআলা বলল কোরআন শরীফের মধ্যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলল, এই বান্দাগণ, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমরা আহলি পরিবার পরিজনদেরকে তোমরা বাঁচাও। নিজের চিন্তা করে বেকুল হয়ে যায়, আহলি পরিবার পরিজনদেরকে দিনের কোরআনের একদিনও বললাম না, বিবি রে তুমি ফজরের নামাজ ঠিক মতো পড়ো কিনা? ঠিক কি ঠিক কিনা বলে? আমরা গরু কা মুসলমান, গরু খুব সুস্বাদু। আল্লাহ যে গরু পাঠাইছে, খাইতেছেন যে জন্মের খা, আমি আপনি খাইতেছি যে জন্মের খা, এর জবটা ইতিহা লাগবে না? হ্যাঁ, গরু খাইতেছেন আরামে, আল্লাহ তাআলার হুকুম পালন করতেছেন না। খাসি জবাই করে খেতেছে, বড় বড় পুষ্করণী মাছ ধরে খাইতেছেন, নাকি বলেন? মাছ ধরে আমরা খাই, কই থেকে খাই? আল্লাহ তাআলা কি পাঠাইছে নিয়ামত? আমরা অনেকেই বোকা, আসলে আমাদের বেরেলে কিছুই নাই। অনেকেই মাছের পূজা, কেউ করে বিভিন্ন গাছের পূজা, কেউ করে সূর্যের পূজা, কেউ করে এরকম
ভণ্ড পীরের দরবারে যায় পড়ে যায়, নাউজুবিল্লাহ। সকলে বলেন নাউজুবিল্লাহ। আপনাদের এখানে নাই, আমাদের ওই দিকে অনেক আছে এরকম। কথা বুঝে আসছে? গাছের পূজা, মাছের পূজা। পীর সাহেব যাবেন পীরের দরবারে। আমি একদিনকে খুলনার এক হুজুর ছিলেন আব্বাস আজমি সাহেব, কথাটা মনে পড়ে গেল যে বিপদে পড়লি পর আল্লাহর নামটা বেশি নেই, আমরা বিপদে পড়লি আল্লাহর নামটা বেশি নেই। এবার উনি একটা দাওয়াত রাখছিলেন গত বছর সোনবাড়িয়া শ্রীনগর, সোনবাড়িয়া শ্রীনগর হয়তো গেছেন, ওখান দিয়ে কাডাল বাড়ি হয়ে পার হয়ে যেতে হয়। তো হুজুর বললো যে একটা দাওয়াত রাখি, আবেশাব রাখেন। এবার ঘাটে গেছি বিকেল বেলা আসরের আগ দিয়া, আমার বয়ান ইশারের পরে ওনার বয়ান লাস্টের। তো এবার ওইটা উদ্দেশ্য করে রওনা করছি। ঘাটে যাওয়ার পর বিকট বাতাস শুরু হয়ে গেছে। এইবার লঞ্চে হঠাৎ করে দম খাওয়ার পর বললাম যে হুজুর আইসি কষ্ট করে, যদি লঞ্চ পাড়ি না দিতে পারে তাহলে আমরা দাওয়াত সকলেই অপেক্ষা করতে থাকবে। তাই হুজুর বললো কি আল্লাহর নাম নিয়ে উঠে যায়। উঠলাম দুই মক্কেলে। উঠার পরে কিছুক্ষণ পরে পদ্মার একের মাঝখানে যাওয়ার পর আল্লাহু আকবার, জ্বর শুরু হয়ে গেছে। এমন ভাবে লঞ্চ কাইট হইতেছে, আমি পিছনে যে দেখেন টিবল চাপায় না, বাথরুম আছে লঞ্চে, ওখানে এসে আমাদের যদি কান্দন দেয় বা পাবলিক হাসবে না বলেন, সবাই কান্দতেছে। তা আমি চিন্তা করি যে ওই গোপনে যাই ওখানে কান্দে আর আল্লাহরে ডাকি, ওখানে গোপনীয় ভাবে কান্না করি। হুজুর কোথায় রয়েছে আমার কোনো হুঁশ নাই। চিন্তা করি ফ্যামিলি মনে হয় এইটা মাটি শেষ। আমি যদি সামনের দিকে আগাইতে থাকে, আমি পাশ দিয়ে যদি ঝাঁপ মারি, তা তো একজনে দিয়ে হয়তো বাঁচাইতে পারে। বাঁচানোর মালিক কে? আল্লাহ। কিন্তু তারপরে অনেক সময় হয়েছে আপনার অনেক লঞ্চ চলাচল করে, স্পিরিট বোট চলাচল করে, এরকম চিন্তা ফিকির নিয়ে পিছনে দাঁড়াই দাঁড়ায় দুই চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে। আর মানুষ বাঁচাও বাঁচাও এরকম চিৎকার মারতেছে। বোঝা গেল যে আল্লাহ তাআলা রাজা কত বড় ভয়ঙ্কর, আল্লাহ তাআলা রাজা কত বড় ভয়ঙ্কর। বিশ্ব নবীজি সাহাবীদেরকে নিয়ে আলোচনা করতেছিলেন দিনের। হঠাৎ করে জাহান্নামের পাড়ের থেকে একখানা পাথর পড়ছে, জাহান্নামের পাড়ের থেকে একখানা পাথর পড়ছে। ওই পাথর ৭০-৭২,০০০ বছর পরে যাইয়া ওই পাথরের আওয়াজ বিকট জাহান্নামের তলদেশে পড়ছে, জাহান্নামের তলদেশে পড়ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ এই বিকট আওয়াজ? বলল ৭০,০০০ বছর পরে এই পাথরখানা জাহান্নামের কিনারার দিকে পড়ছে। আজকে ৭০-৭২ বছর পরে এই জাহান্নামের তলদেশে পড়লো। বলেন না সুবহানাল্লাহ। এত বড় জাহান্নাম বানাই রাখছে, এত বড় জাহান্নাম বানাই রাখছে। এই জাহান্নাম দুনিয়াতে আমরা ভাত রান্না করে খাই, বিভিন্ন কিছু পাক করে খাই লাকড়ি দিয়া, আর জাহান্নামকে কি দিয়ে জ্বালানো হবে? কি দিয়ে জ্বালানো হবে? পাথর। আর কি দিয়া? মানুষ। ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। যারা মুমিন হবে তাদের কোনো ভয় নেই। আর যারা নাফরমান, আল্লাহর কথা অনুসরণ, আল্লাহর কথা মতন চলবে না, যারা আল্লাহকে ভয় করে চলবে না, তাদের ঠিকানা হবে জাহান্নাম। ওই জাহান্নাম, তারা জাহান্নামে তারা লাকড়ি হবে এবং পাথরে পরিণত হবে। বলেন নাউজুবিল্লাহ।